ইন্নাল হামদালিল্লাহ হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের জন্য, বরকতের জন্য হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। তাদের মধ্যে শ্রেষ্ঠ আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আমার আপনার রাহবার, আমার আপনার নাজাতের উসিলা, আমার আপনার রহমতের কান্ডারি হুজুরে কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উম্মতি মুহাম্মাদের জন্য হেদায়েত স্বরূপ, যার নূরানী চেহারা দেখে আমরা হেদায়েতের দিকে, হেদায়েতের মতো পথ পেয়েছি, যার কথা শুনে আমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি, যার কথা শুনে আমরা গুমরাহির রাস্তা ছেড়ে একমাত্র সঠিক রাস্তার উপরে উঠে এসেছি। এজন্য আমার আপনার জন্য এক কল্যাণময় নবী, এক বরকতময় নবী, যার অনুসরণে, যার অনুকরণে আমার আপনার নাজাতের উসিলা হবে, আমার আপনার আখিরাতের পুঁজি হবে। এজন্য যে সমস্ত হাদিসে আমার নবীর শান মান, যে সমস্ত আয়াতে আমার নবীর শান মান বাড়িয়ে দিয়েছেন, তার মধ্যে কোরআনে একটি আয়াত আছে, রহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, যাকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরকত স্বরূপ পাঠিয়েছেন। এজন্য আমার আপনার উচিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই বরকত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই রহমত নেওয়া অতীব জরুরি। কেমনে আমি আপনি এই রহমত আর এই বরকত পেতে পারি, তার নমুনা হচ্ছে হযরতে সাহাবে আজমাইন। সাহাবে আজমাইনদেরকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমার আপনার জিন্দেগি হবে সুখময় জিন্দেগি, আমার আপনার জিন্দেগি হবে বরকতময় জিন্দেগি, আমার আপনার জিন্দেগি হবে এক কল্যাণময় জিন্দেগি। এজন্য হুদা ওয়া রাহমাতাল লিল আলামিন, আমরা হেদায়েত তখনই পাবো যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো রাস্তায় আমরা চলবো, যখনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মতের উপরে উঠে আসবো। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে নাকি আমার রাসূলের সুন্নতকে ধরলো, যে নাকি আমার রাসূলের ইত্তেবা করলো, সে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে জান্নাতে পৌঁছে গেল। এজন্য আমরা ফিকির রাখবো আমাদের থেকে যেন সুন্নত না ছুটে, আমরা ফিকির রাখবো যেন আমাদের থেকে কোনো রকমের গুনাহ না বের হয়। এজন্য সম্মানিত ভিউয়ার্সদের উপলক্ষে বলছি, সকলের প্রতি উদাত্ত আহ্বান, আমরা রাসূলের আদর্শে আদর্শবান হই, আমরা রাসূলের দেখানো রাস্তাগুলো আমরা চোখ বুঝে মেনে নেই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো প্রত্যেকটা কথা এর উপরে উঠে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তার এই কথার উপরে উঠে আসার তৌফিক দান করেন। সর্বশেষ আল্লাহ তাআলা সবচাইতে বড় ক্ষমাশীল, আমরা ক্ষমার দিকে অগ্রসর হই। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া রাহমা, আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য সকলের প্রতি আহ্বান, আমরা আল্লাহ তাআলার দিকে চলে আসি, আমরা আল্লাহ তাআলার দিকে চলে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।